This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এদিকে আরো একটা বড় খবর দিয়ে আপনাদের 26,000 চাকরি বাতিলের পরই বিশেষ বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রী সহ শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক। গুরুত্বপূর্ণ এই বৈঠক 26,000 চাকরি বাতিল বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রী সহ শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক, জরুরি বৈঠক। 26,000 চাকরি বাতিলের পরই জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রী সহ শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, নবান্নের শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 26,000 চাকরি বাতিলের পরই জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রী সহ শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক। নবান্নে শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, 26,000 চাকরি বাতিল, 2016 গোটা প্যানেল বাতিল। আর তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জরুরি বৈঠক শিক্ষামন্ত্রী সহ শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে। এই বৈঠক, যে বৈঠক থেকে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট সামনে আসতে পারে, সেই বৈঠক এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। শিক্ষামন্ত্রী সহ শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক। দীক্ষা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দীক্ষা, বৈঠকে কোন কোন বিষয়গুলো সামনে আসছে এখনো অবধি? দেখো, বৈঠক শুরু হবে 3টে নাগাদ। আমরা যারা সত্য মারফত খবর পাচ্ছি, ইতিমধ্যে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী নবান্নে এসে হাজির হয়েছেন এবং যেটা বিষয় আমরা জানতে পারছি যে আজকে যে সুপ্রিম কোর্ট যে ভার্ডিক্ট দিয়েছে, অর্থাৎ যে চাকরি প্রার্থী যারা চাকরি হারিয়েছেন, অর্থাৎ প্রায় 25,752 জন, এটা আজ পর্যন্ত বাংলার ইতিহাসে কখনো এরকম ঘটনা ঘটেনি যে 25,752 জন যারা চাকরিরত অবস্থায় চাকরি হারিয়েছেন। এবং সেই রকম ভার্ডিক্ট সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আজকে বসুকে ডেকে পাঠিয়েছেন এবং জরুরি বৈঠক হবে 3টে নাগাদ। এবং সেখানে কিভাবে, শুধু তাই নয়, এতগুলো লোকের যেখানে যারা শিক্ষক, তারা যদি তাদের যদি কাল থেকে তারা স্কুলে না যান, তাহলে স্কুলগুলো চলবে কি করে? সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে, তাহলে সেই পরীক্ষাগুলো কি করে চলবে? অনেক কিছু বিষয় জড়িয়ে রয়েছে, অনেক বিষয় উঠে আসতে পারে এই বৈঠকে। অবশ্যই আমাদের দুপুর 3টের দিকে নজর থাকবে। দীক্ষা, ধন্যবাদ। এদিকে ফের চাকরির দাবি, আর সেই চাকরির দাবিতে পথে 2022-এর টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বিকাশ ভবন অভিযানে ধুন্ধুমার। করোনাময়ীতে মিছিলাতকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। চাকরি প্রার্থীদের চ্যাংদোলা করে সরালো পুলিশ। এই মুহূর্তে সেই ছবিটা দেখুন। চাকরি প্রার্থীদের বিকাশ ভবন অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, ফের চাকরির দাবিতে পথে প্রতিবাদ। 2022-এর টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বিকাশ ভবন অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি। করোনাময়ীতে মিছিল আটকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, চাকরি প্রার্থীদের চ্যাংদোলা করে সরালো পুলিশ। এই মুহূর্তে সেই ছবিটা দেখাচ্ছি, দেখুন কিভাবে চ্যাংদোলা করে একজনকে নিয়ে যাওয়া হচ্ছে বিকাশ ভবন অভিযানে। এই পরিস্থিতি 2022-এর টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বিকাশ ভবন অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি। একজন চাকরি প্রার্থীকে রীতিমতো চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন, একজন চাকরি প্রার্থীকে চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের সঙ্গে চাকরি প্রার্থীদের তুমুল ধস্তাধস্তি।